এবং দেখবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু বিভিন্ন প্রোগ্রামে বেগম খালেদা জিয়াকে নিয়ে যেতেন, সেরকমও না কিন্তু বিষয়টা। হ্যাঁ, উনি একটু অন্তরালেই ছিলেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু ম্যাডাম নন, তার যে আত্মীয় স্বজন কাউকে কিন্তু আমরা চিনতাম না, মানুষ চিনত না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। আমি এটা বললাম এই কারণে, বেগম খালেদা জিয়া তাঁকেও কিন্তু সব জায়গায় যে নিয়ে যেতেন বিষয়টা এরকম ছিল না, তিনি অন্তরালেই ছিলেন অনেকটা। তো তিনি এক গভীর সংকটের সময় বিএনপি, এবং অনেকে আশঙ্কা করেছিলেন, অনেকে ধারণা করেছিলেন যে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পরে এই দলটির অস্তিত্ব থাকবে না, বহুধা বিভক্ত হয়ে যাবে, এরকম একটা ধারণা করেছিলেন। সেই ক্রান্তিকালে বেগম খালেদা জিয়া কিন্তু হাল ধরেছেন, আপনারা জানেন। এবং একটু আগে আমার সহ আলোচক তিনি কিন্তু খুব চমৎকার করে বলেছেন যে তিনি সবগুলো ধাপ পেরিয়ে হঠাৎ তিনি কিন্তু একদম সরাসরি চেয়ারম্যান হয়ে যাননি, দলের চেয়ারপারসন হয়ে যাননি, তিনি প্রাথমিক সদস্যপদ নিয়েছেন, ধাপে ধাপে তিনি নেতৃত্বে এসেছেন। এবং তার নেতৃত্বে প্রমাণিত হয়েছে যে আমরা আশঙ্কা করেছিলাম যে দলটি বহু ভাগ হয়ে যাবে বা দলের অস্তিত্ব থাকবে না। কারণ আপনি জানেন যে বিএনপিতে কিন্তু বিভিন্ন দল থেকে দেশে যে ক্রিম লোকগুলো, সে তাদের কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু দলেই না, বিভিন্ন জায়গায় যে প্রশাসন, অন্যান্য জায়গায় আপনি দেখবেন পানি বিশেষজ্ঞ, এরকম সব কি বলে যে ক্রিম লোকগুলো নিয়ে এসেছিলেন। তো আমি যে কথা বলছিলাম সেই হাল কিন্তু বেগম খালেদা জিয়া ধরেছিলেন, এবং তিনি কিন্তু কোনোদিন আপোষ করেন না স্বৈরাচারের সঙ্গে। তিনি কিন্তু কোনোভাবে আপোষ, তাকে কিন্তু নানা প্রলোভন দেওয়া হয়েছে, তিনি কিন্তু কোনো প্রলোভনে পড়েননি। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে স্বৈরাচার এরশাদের অধীনে যে 86 সালের নির্বাচনটি, সেই নির্বাচনটা আমি তখন কলেজের ছাত্র, তখন আমরা শুনেছি যে শেখ হাসিনা বলেছেন মানিক মিয়া ভিনিউতে এরশাদের অধীনে নির্বাচনে যাবেন, এবং যে যাবে সে জাতীয় বেঈমান হবে। কিন্তু সেই নির্বাচনটি তিনি চলে গেলেন। তখন কিন্তু এরশাদের পতন হয়ে যায় যদি এই নির্বাচনটি না যায় আওয়ামী লীগ, কারণ আরও তার দুর্বিনীত বা তার দুঃশাসনটি আরেকটু প্রলম্বিত হয়েছে। এবং সর্বশেষ অবস্থা জানি, তিনি যখন ক্ষমতা পেলেন সবচেয়ে বড় কাজটি বাংলাদেশে করেছেন, বাংলাদেশের সংসদে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। হয়তো নানা সীমাবদ্ধতা ছিল, নানা আলোচনা হতে পারে সেই সংসদীয় গণতন্ত্র কেমন ছিল, সেটি প্রশ্ন অনেকে তুলতে পারে, কিন্তু তার আমলেই কিন্তু এটি হয়েছে, সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছে। এবং তিনি অনেক যুগান্তকারী কিছু কাজ করেছেন আমাদের মধ্যে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে। আপনি দেখুন যে এই যে নারীর শিক্ষা ফ্রি, এটি কিন্তু বেগম খালেদা জিয়া করেছেন। ওই জায়গাটা যাওয়ার আগে একটু যেতে চাই যে 90 সালের গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার ভূমিকাটা কীভাবে দেখছেন? সে তো অতুলনীয় ভূমিকা। আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা বিশ্ববিদ্যালয় কী বলে যে প্রথম দিকের ছাত্র, মানে কেবল আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। এবং আমাদের প্রজন্মে যারা ছিল তার আপসের নেতৃত্ব দেখেই সবাই কিন্তু বেগম খালেদা জিয়ার রাজনীতি করতে। আপনার মনে আছে যে তখন কিন্তু যে ডাকসু নির্বাচনটি হয়েছিল 90 সালে, সেই ডাকসু নির্বাচনে প্রত্যেকটা হল এবং সেন্ট্রাল যে ডাকসু কমিটি সব জায়গায় কিন্তু ছাত্রদল জিতেছিল, এবং সেই আন্দোলনে তার আপসহীন ভূমিকা ছিল। এখন কিন্তু নানা কথা বেরোচ্ছে, সেই আন্দোলনকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে। বিভিন্ন বইতে আমরা পড়েছি যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি স্বৈরাচার সাথে লং ড্রাইভে গিয়েছেন, নানা কথা আমরা কিন্তু শুনি, কতটুকু সত্য জানি না। বাট বেগম জিয়াকে কোনো কিছু দিয়ে কিন্তু টলানো যায়নি, তিনি কিন্তু টলেননি। এবং সেই যে ধারাবাহিকতা, কোন সাবেক প্রধানমন্ত্রীর কথা বলছিলেন যে বেগম এর সাথে সঙ্গে লং ড্রাইভে গিয়েছে? আমরা বইতে পড়েছি। না, কোন সাবেক প্রধানমন্ত্রীর নামটা যদি সবাই জানে, এই যে আমাদের, আমি একটু আগে বললাম না, আওয়ামী লীগের সভানেত্রী যিনি ছিলেন এখন পালিয়ে গেছেন, হ্যাঁ, তিনি গিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া কোনো কিছুর কাছে তিনি কিন্তু আপোষ করেননি। এবং তিনি কিন্তু ক্ষমতা লোভীও ছিলেন না, তিনি বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হোক সেটি কিন্তু সবসময় চেয়েছেন, এবং সেই চেষ্টা করেছেন। এবং এই জন্য তিনি ঝুঁকিয়ে নিয়েছেন বিভিন্ন সময়। আপনি দেখবেন তাকে পূর্বানী হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি দীর্ঘদিন, এবং পরবর্তীতেও আপনি দেখবেন তিনি 6 বছর জেল খেটেছেন, এবং তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি, তাকে 1/11-এর সময় দেশের বাইরে পাঠানোর চেষ্টা হয়েছে, তিনি কিন্তু যাননি, তিনি এই দেশে থেকে গেছেন। এবং আপনি দেখবেন যে একটি উদাহরণ দেখলে আপনি বুঝবেন, তার যে জানাজাটি হয়েছে মানিক মিয়া অভিনীত, এই কি বলে যে একটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলো, ওয়ার্ল্ডে এত বড় জানাজা কোনো নেতার হয়েছে আমরা কিন্তু জানি না।
এটি কিন্তু তার একটি বিরাট সম্মান। এখানে শুধু তার রাজনৈতিক অনুসারীরাই না, সব দল মত পথের মানুষ সেদিন কিন্তু সবাই মানিক মেয়ে অভিমুখী হয়েছিলেন। এই যে সম্মান তিনি পেয়েছেন কিন্তু বিরল। এবং আমি যে কথাটাই বললাম, জেল খেটেছেন, আপনি তো জানেন যে আওয়ামী লীগের আমলে তিনি 6 বছর জেল খেটেছেন। তিনি ইচ্ছে করলে কিন্তু জেলে না গিয়েও পারতেন, যদি একটু আপোস করতেন। তিনি কিন্তু আপোস করতে চাননি।